আমি সকাল থেকে অনেক কিছু বলে কনভিন্স তো করেছি, যেতে তো রাজি হয়েছে, বাট ওইখানে গিয়ে আদৌ ও চুলটা কাটবে কি কাটবে না সেটা আমাদের কাছে অনেকটা বড় একটা চ্যালেঞ্জিং। ইনু কাটবে তো? প্রমিস করেছো কিন্তু সবাইকে। ওকে দাঁড়াও দেখাচ্ছি চুল কেটে চুল আঁচড়ে কেমন লাগছে। আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার স্কিন কেয়ার রুটিনটা। প্রায় 1.5-2 বছর ধরে ইউজ করছি এবং বেশ ভালোই লাগে আমার এটা, খুব মানে ফ্রেগনেন্সটাও ভালো। এবার এটাকে আমি একটু বেশ ভালোভাবে ড্রাই হয়ে দেবো। খুব খুব সিম্পল কিছু স্টেপ আমি ফলো করি, খুব বেশি না, কয়েক ড্রপ দিয়ে আমি এটাকে আস্তে আস্তে করে স্প্রেড করে নেব। যদি ময়শ্চারাইজার বলো যে দিদি তুমি কোন ময়শ্চারাইজার ইউজ করো। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন সকাল 11টা বাজে। আজকে আমরা একটা মহাযুদ্ধে পা দিতে চলেছি। জানি না যুদ্ধে আমরা জয়ী হব কি হব না। হব গো, সত্যি এটা একটা যুদ্ধই। আজ হচ্ছে 30th জানুয়ারি, ফ্রাইডে। ঘড়িতে সকাল 11টা। এখন দেখো না, ওকে আমি সকাল থেকে অনেক কিছু বলে কনভিন্স তো করেছি, যেতে তো রাজি হয়েছে, বাট ওইখানে গিয়ে আদৌ ও চুলটা কাটবে কি কাটবে না সেটা আমাদের কাছে অনেকটা বড় একটা চ্যালেঞ্জিং। আমার মনে হয় প্রত্যেকটা বাবা মারই মানে এই দিনটা খুব হয় যে মানে আমি ইনুর দেখো চুলটা বড় হয়, খুব এক্সট্রিম না হলে কাটাই না। তার কারণ জানি আমি যেদিন চুল কাটাবো সেদিন আমাদের সারাটা দিন যে কেমনভাবে কাটবে আর কী যে হতে চলেছে আমাদের ওপর দিয়ে কি বলবো। সেবার তো যেমন দিদি এসে করেছিল, এবার দিদিকেও বললে হতো, কেন কি দেখি যদি এখানে কেটে নেয় তাহলে তো খুবই ভালো, আর নইলে তো আমার লাস্ট অপশন দিদিকে তখন বলতে হবে। সেদিন মুড ভালো ছিল, এবার এখন কি করবে আমি বুঝতে পারছি না। যাই হোক, চলো, ও রাজি হয়েছে যে পাপার কোলে বসে আমি চুলটা কেটে নেবো। এবার দেখা যাক বাকিটা তোমরা দেখো। আগে সবাইকে কথা দাও তো যে আমি চুল কাটবো না, কোনো কান্নাকাটি করবো না, ঠিক আছে? তোমরা সবাই শুনলে। তাহলে সাক্ষী কিন্তু তোমরাই থাকলে। ইনুকে এখন নিয়ে যাচ্ছে আমাদের এই বাড়ির পাশে একটা সেলুন আছে, ওই সেলুনে ইনু এখন চুল কাটবে, তাই তো? কাটবে তো? প্রমিস? মাকে প্রমিস করো, আমাকে করো, চলো প্রমিস। আন্টিদের করো, আন্টিদেরকে করো, বলো প্রমিস। একদম। চলো, সকালে ড্রাই ফ্রুটস গুলো খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন বানাবো ব্রেকফাস্ট। আজকে ভাবলাম ব্রেকফাস্টে অন্য কিছু বানাই, দেখেই বুঝতে পারছো। হ্যাঁ, আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি পাস্তা। এখানটাতে আমি সমস্ত সবজি কেটে নিয়েছি, গাজর দিয়েছি, বিনস দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। প্রথমে একটু প্যানের মধ্যে বাটার ব্রাশ করে নিয়ে দিয়ে দিলাম একটু রসুন ফোড়নে, তারপরে এর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দিলাম, গাজর, ক্যাপসিকাম, বিনস আর পেঁয়াজ কুচি। একটু লবণ, একটু হলুদ দিয়ে ভালো করে সবজিগুলোকে একটু ভেজে নিলাম। ডিমটা দিয়ে সবজিগুলোর সাথে বেশ ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে হুইট পাস্তাটা এখানটাতে আমি দিয়ে দিলাম। এটা পুরোপুরি 100% হুইট এবং সেমোলেনিয়া দিয়ে তৈরি। এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারে, ডায়াবেটিস পেশেন্ট থেকে শুরু করে একদম ছোট বেবি থাকলেও তোমরা কিন্তু এটাকে অনায়াসেই দিয়ে দিতে পারো। এর মধ্যে কোনো ফ্যাট, কোনো কোলেস্ট্রল, কোনো কিছুই নেই এর মধ্যে। এটা হচ্ছে পুরোপুরি সোর্স অফ প্রোটিন, খুব ভালো একটা প্রোটিনের সোর্স। এরপর থেকে একটু চিজ গার্নিশ করে দিলাম, একটু চিলি ফ্লেক্স, অরিগেনো, সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু পাস্তাটা সুন্দরভাবে নামিয়ে নেব। আমার ডেসক্রিপশন বক্সে আমি লিংক শেয়ার করে দেবো, তোমরা সেখান থেকে পারচেস করতে পারো। বারবার তোমরা জিজ্ঞেস করো দিদি তুমি তোমার বেবিকে কোন পাস্তাটা দাও। আমি সবসময় চেষ্টা করি দিসানোর এই ব্র্যান্ডের পাস্তাটা দিতে, কারণ এটা পুরোপুরি সেমোলিনা এবং গম দিয়ে তৈরি। ইনু কাটবে তো? প্রমিস করেছো কিন্তু সবাইকে। না না, কাটবে কাটবে, এটা তো গুড গার্ল। এটা সব লাইনে আছে তো গো, সব বাচ্চাগুলোই লাইনে আছে। হয় না, শোনো, আগে পেছনটা কাটো। হ্যাঁ হ্যাঁ, ঝামেলা করে কিচ্ছু হবে না, ইনু তো গুড গার্ল, তাই না শোনো? হ্যাঁ, এক্ষুনি হয়ে যাবে ইনুর চুল কাটা। ওয়াও ওয়াও, কি সুন্দর। হ্যাঁ, ওটাতে বিরক্ত হয়। না, একটু ছোট করো, একটু ছোট করো। ও চুল চান করে ইয়ে করতে চায় না, মুছতে চায় না। কানের পাঁচটা ছোট করে দাও। ও মা, কি করছো? চুল কাটছে। ও মা, সুরসুরি লাগছে? ওয়াও, ইনুকে কিন্তু ওয়াও লাগবে। আজকে ঘুরতে যাবো আমরা। হ্যাঁ,
আমরা আজকে বেউ বেউ যাব। তুমি আইসক্রিম কটা নেবে? দুটো আইসক্রিম। আচ্ছা ঠিক আছে, দুটো দেবো, ঠিক আছে। আচ্ছা এ তো মানে অন্যরকম হয়ে গেছে, আমরা তো একরকম গেস করে এসেছি আর এখানে এসে দেখছি পুরো শান্ত। মেয়ে আমার সত্যি খুব ভালো, তোমাদের সবাইকে প্রমিস করে গেছিল, আমাদেরকে প্রমিস করে গেছিল, কথা কিন্তু ও রেখেছে। তা আমরা যে প্রমিস করেছিলাম সেটাও তো রেখেছি। এই যে আমরা বলেছিলাম আইসক্রিম দেব, এই তো আইসক্রিম, এই চামচ আছে আছে ওর মধ্যে আছে। চলো আগে গিয়ে চান করে নেবে, বাড়ি গিয়ে চান করবে, ছাদে গিয়ে তারপরে খাবে। হ্যাঁ ঠিক আছে। ওরে ও সোনা বাচ্চা, কিচ্ছু বললো না বলো। এক বিন্দু খালি, এক বিন্দু, ওয়ান ড্রপও না। মামা এখানে জল আছে, চলো হাত দাও আমার কাছে, হাত দাও, ওই সাইড দিয়ে চলো, ওই সাইড দিয়ে চলো। ইনু কিন্তু মানে অনেক ভালো হয়ে গেছে এখন। সত্যি তাই, আমরাই অবাক হয়ে যাচ্ছি। তোমরা তো ছোট থেকে দেখেছো কত কান্না করতো। আর টেনশন নেই, এখন একটু বড় হলেই চুলটা কাটা যাবে, তাই না? ঘড়িতে এখন 11:30 বাজে, আমরা তো চলে এলাম আলহামদুলিল্লাহ। মানে আমি কি বলবো, এই দিনটার জন্য যে আমার কতদিনের অপেক্ষা ছিল কি বলবো। মানে এক ফোঁটা কান্নাকাটি নেই, খুব ভালোভাবে একদম চুলটা কেটে নিয়েছে আমার মেয়ে। আর ওকে তো কথা দিয়ে নিয়ে গেছিলাম যে মাম্মা তুমি যদি চুল কেটে নাও তাহলে আমি তোমাকে আইসক্রিম দেবো। বলেছিল মা কটা দেবে? আর আমি দুটো দেবো। তো এবার আইসক্রিম মানে তো তোমরা জানোই, কারণ ওকে তো আমি সেরকমভাবে প্যাকেট ফুড টাইপের খাবার দিই না। তো আইসক্রিম মানে ও এটাই জানে, মানে মিষ্টি দইটাই, আর টক দইটাই হচ্ছে দই, মানে ওটা দই আর এটা হচ্ছে আইসক্রিম। ওকে আমি এটাই এখনও শিখিয়ে এসেছি, যতদিন না এখনও বুঝতে শিখে গেছে। হ্যাঁ কিছুদিন পর তেমনি বুঝতে শিখে যাবে, তখন আমার কন্ট্রোলে থাকবে না। যতদিন আমি কন্ট্রোল করতে পারি আমি ততদিন করি। আর কি বলতো, আমার মনে হয় আমি ইনায়াত দিয়ে দেখি, যখন আমি ইনুকে কথা দিই যে মাম্মা তোমাকে আমি এটা দেবো, তখন আমি ওকে ওটা দেওয়ার চেষ্টা করি, যাতে কি না ওর পরবর্তীতে কোনো কথা বললে বা ওকে আমি যদি বলি তাহলে কথাটা শুনবে। এবার হ্যাঁ সবসময় সমস্ত জেদ তো বাচ্চাদের পূরণ করা যায় না, সেটা হচ্ছে গিয়ে সময় সাপেক্ষে ও কী টাইপের জেদ করছে বা কী কেমন কথা বলছে সেটা হচ্ছে মারাই সব থেকে ভালো বুঝবে। কারণ একটা বাচ্চার ক্ষেত্রে আমার মনে হয় সব থেকে ভালো তার মা ছাড়া আর কেউ জানে না যে ওর জন্য কোনটা ভালো কোনটা খারাপ, এবার কিছু মানে ওর সমস্ত ভালো দিকগুলো একটা মাই সব থেকে ভালো বোঝে। তো সেরমভাবে ওকে তো কথা দিয়েছিলাম, এবার খুব ভালোভাবে চুলটা কেটে নিয়েছে। ওকে আমি দুটো আইসক্রিমই কিনে দিয়েছি, খাচ্ছে এখন। এখন একটা খাবে আবার পরে খাবে ওটা, হ্যাঁ পরে খাবে তো মা। ভালো, এটা ভালো। সাবধানে কিন্তু চুল পড়বে, সাবধান। ওইটুকু ধৈর্য আর ধরলো না। না আমি বললাম মা আমি চান করিয়ে দিই ছাদে গিয়ে তারপরে খাবে। না 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 না, এবার আমি আর বেশি করলাম না, একটু ঝেড়ে ঠেড়ে দিয়েছি। আমিও বসে আছি যেন চুল টুল না পড়ে। আর কিন্তু আজকে চুল কাটতে খুব বেশি যে ছড়িয়েছে সেটা কিন্তু করেনি, চুপচাপ ছিল তো, একদম ছটপট করেনি। আমার ছোনা বাচ্চাটা একদম নড়েনি, চুপ করেছিল আমার বুকের মধ্যে, তাই না? আমরা তো এই ভয়ে এতদিন ধরে চুলটা কাটছিলাম না। ঘড়িতে এখন পুরো 12টা বাজে, আর এখানটাতে হিনায়াকে স্নান ধান করিয়ে নিয়ে চলে এলাম ওপর থেকে। তার মাঝে আমি নিচে একবার এসে রান্নাটা বসিয়ে গেছিলাম, মানে মাছ করছি পেঁপে দিয়ে আলু দিয়ে। তো তার সমস্ত কষে টষে গেছিলাম, ভাতের জল বসিয়ে গেছিলাম, বেরোনোর সময় চাল ভিজিয়ে দিয়ে গেছিলাম। তাই এসে আগে বসছিলাম, কারণ ইনুর কি হয় না, ও স্নান হয়ে যাওয়ার পরেই বলে মা ভাতু দাও, পেট মানে ওর একটা হ্যাবিট হয়ে গেছে। স্নান হয়ে গেল মানে সে অল্প খাক যাই খাক ওটা যেন হ্যাবিট যে মা ভাতু দাও। এবার এই ভাতটা হতে আমাদের চাল যদি ভিজিয়ে রাখি, প্রায় 2 ঘন্টা চাল ভিজিয়ে রাখি আমি, তো 10 মিনিটও লাগে না, 6 থেকে 7 মিনিট জাস্ট ফুটবে আর দেখবো ভাত হয়ে যাবে। খাবার লেগেছে গো সোনা তোমার, দেখেছো মালিশ করে মাসাজ দিচ্ছি বাবাকে, তোমাকে যেমন মাসাজ করে দিলাম। ও 2 দিন ধরেই ব্যথাটা আছে, 2 দিন ধরেই বলছে এবার কমে যাবে বাট ব্যথা এখনো স্টিল। ও ঘাড়টাকে মানে বডি পুরো ঘোরাতে হচ্ছে, এরকম ঘাড় মুভ করতে হচ্ছে। এই ওয়েদারে ম্যাক্সিমাম আমারও ছিল, তবে আমারটা একটুখানি কমেছে। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর 2টো বাজে। স্নান ধান তো করলাম, ইনুকে দাঁড়াও দেখাচ্ছি চুল কেটে চুল আঁচড়ে কেমন লাগছে। আমাদের জামানের তো তখনই হয়ে গেছিলো, আর রান্নাও হয়ে গেছে আমাদের, ইনুকে খাইয়েও দিলাম। আর কি মনে হচ্ছে যেন কেমন অন্যরকম লাগছে পুরো দেখতে। চলো ভাতও খাবে, আবার ইনুকে খাইয়ে দিয়েছি, আমাদের সাথে একটুখানিও বসে, একটু ওর লুকটা দেখো। সবাইকে জিজ্ঞেস করো আমাকে কেমন লাগছে, আমাকে আইসক্রিম দাও, সবাই আমাকে দাও একটা করে। দিচ্ছে না দেখি মুখ থেকে হাত বের করো, পুরো মুখটা চেঞ্জ হয়ে গেছে না? মা আর বাবা বলছে বাপ রে, আমার বাবা তো মানে বিশাল খুশি হয়েছে
যে শান্তি পেলাম, মানে আমরা কি শান্তি পেয়েছি তার থেকে আমার বাবা মনে হয় বেশি শান্তি পেয়েছে। আব্বাও যদি দেখে আব্বাও বলবে না খুব ভালো হয়েছে। ও মেরি জান মেরে পাস আ যাও, এসো। এই মামা আসো খাবো। এখানটাতে দেখো না আমার সেদিনের মাংস ছিল একদমই মনে নেই, তো এখন ফ্রিজ থেকে খুলে দেখি যে মাংস আছে, তো এটা একটু গরম করে নিচ্ছি। এখানে পেঁয়াজ কলিটাও গরম করে নিয়েছি, আর এই যে দেখো পেঁপে আলুর তরকারিটা খুব ভালো হয়েছে। ইনুকে খাওয়াতে নিয়ে একটু টেস্ট করলাম, খুব ভালো হয়েছে খেতে। হাফ মাছ ও খেয়েছে, আর এখানটাতে আমাদের এটাই। এচো 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 চলো চলো, এই ধরি 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 ধরি, এই আস্তে গরম 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 গরম, চলো। যখন আমাদের সাথে খেতে বসে ওকে আবার বড় প্লেট দিতে হয়, থাকবে তাই তো? ঠিক আছে। আর একা যখন খায় তখন ছোট প্লেট দিতে হয়। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে এখন 7টা বাজে, আর এই যে দেখো হিনুর খাওয়া হলো আর কেমন ভাবে ছড়িয়েছে। চলে আয়। কে এসছে মামা? কে এসছে? আন্টি এসছে। আর এই যে আঞ্জু এসছে, এখানটাতে আমরা চাও খাচ্ছিলাম। চা খাবে? চলো চলো। ইনোর হচ্ছে যদি একটু মানে দেখেছে এটা, এই বাদামটা দেখে ওর বাদামটা খাওয়ার ইচ্ছে হয়েছে, কিন্তু পেট ভর্তি আর খেতেও পারছে না। আঞ্জু তুমি একটা জিনিস খেয়াল করেছো ইনান, মুখটা একটু চেঞ্জ লাগছে না আজকে? কেন? বুঝতে পারছি। চুলটা কি হ্যাঁ, কেটেছে? hair cutting হয়েছে, দেখ। ওয়াও, দেখি দেখি দেখি। যা যা আন্টির কাছে যাও, দেখো। ওয়াও লাগছে, দেখো যা। ওয়াও, এই টুকি করছে এবার, খোঁজ এবার টুকি করছে, নাও খোঁজো। খোঁজ। দেখি দেখি দেখি। টুকি। মাম্মা। হ্যাঁ বাবা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখি দেখি দেখি। ধাপ্পা ধাপ্পা টুকি ধাপ্পা। আসো, পাকা বুড়ি সব শিখে গেছে। সব জানি। হ্যাঁ। আজকে ওকে বলেছি মাম্মা চুল কাটার সময় একদম কাঁদবে না। বলছে, আচ্ছা মা। আর প্রমিস করো। প্রমিস করে গেছে, এক ফোঁটা কাঁদেনি। একবারও একবারও কাঁদেনি। যেভাবে মাথা রাখতে বলেছে ওইভাবেই মাথা রেখেছে। কি এটা? কেন তো সুন্দর হয়েছে। চকলেট। তুমি খাবে? দেখি দেখি দেখি, চুলতে দেখি। এসব খাওয়া ভালো নয়। হ্যাঁ? এই কিউট লাগছে, কিউট কিউট। ওয়াও, কি আচ্ছা দিন। দিন। বাবা কি বিক্রি হচ্ছে এখানে? এখানে বই বিক্রি হচ্ছে, নেবেন? কত? পাপাকে দিন। কত? দত্তাত কত? দত্তাত 10 টাকা বলতে হবে, দত্তাত। মানে 10 টাকা? হুম বাবারে এত দাম দিয়ে কিনে এত কম দামে ছাড়ছেন, আপনার তো পুরো লস। তাহলে হোক দাদা, আমি উপকার করছি। তোতলো বলো বলো, তোতলো আমি মানুষের হেল্প করছি। তোতলো কত হলো গোনো? বই দিচ্ছে 10 টাকা করে। কই দাও? করো। তোতলো এই যে 10, তোতলো 30, 40, 40 রুপিস। 40 রুপিস। তোতলো আরো না। এবার ওই কাস্টমারটাকে দিন, আমার আর লাগবে না। আমার ঘড়িতে এখন 8:30 বাজে। তোতলো একটু আগেই গেল। ওখানে 40 রুপিস হলো। আমি একটা কথা বলি, গল্প গুজব করছিলাম, তো আমার একটু পার্লারে যাওয়ার তোতলো। ইচ্ছে ছিল, তো এখন তোতলো। দাঁড়া আমি কথা কেন বলি। পার্লারে কথাটা বলছো? ঘড়িতে এখন 8:30 বাজে, আঞ্জুই জাস্ট গেল, তো এখন ইনুর ইচ্ছে হয়েছে ও বই নিয়ে এখন খেলা করবে। বই নিয়ে পড়ে না, ও খেলা করে। তোতলো কি তোতলো ওই দেখি কতগুলো দেখি। কত হলো? তোতাত ও আবার দত্তাত, ও আবার যখন বিক্রি করে তখন বলে এই নিন, এই নাও, বা এই নে বলে না, এই নিন এই নিন, মানে আমরা যে দোকানে গিয়ে বলি না কত হলো দিন। তোতলো 40 রুপিস। কি এটা? টমেটো এটা আলু আলু। একটা এটা মিল্ক মিল্ক। এটা কি? জুস জুস। এটা তোতেত এটা তোলেট চলেট। এটা তো পারবেই। আইটিম বাবা, এইটা এটা কি বলো? হাত বাটি বাটি। হ্যাঁ, বাটির মধ্যে কি আছে? কালার কালার আছে, ঠিকই বলেছে, বাটির মধ্যে কালার আছে, এখানে রং বেরঙের ফ্রুটস আছে, এগুলো ফ্রুটস। পোট হ্যাঁ, ফ্রুট স্যালাড। এটা আচ্ছা আগে আগে দেখি, এটা কি? বাটি অনেক আছে স্যুপ। চুপ আর এইগুলো কি? বাটি পেলে গেছে এ, বাটি পড়ে গেছে তো। আর এইগুলো কি? খাও না তুমি? কি মা? এটা তাওবো কি? তা তাও না এটা তাওবো এটা খাবে? নাটস খাবে? হুম এটা বাটু এটা নি হানি। কি এটা? কেক আর এটা বেট ব্রেড। ওটা ভালো চেনে, জানে তো প্রতিদিন মা আর পাপা খায়। এটা 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 বেট ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই। এটা এটা কি?
এটা কোন কি উফ, রাত্রি এখন 10টা বাজে, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, ইনায়েরও খাইয়ে দিয়েছি। আমি একটুখানি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার স্কিন কেয়ার রুটিনটা। তোমরা অনেকদিন ধরে বলছো দিদি তুমি একটু স্কিন কেয়ার রুটিন শেয়ার করো, স্কিন কেয়ার রুটিন শেয়ার করো। তো আমি রাত্রিবেলা ঘুমানোর সময় যেটা আমি আমার স্কিন কেয়ার রুটিন ফলো করি, এবং খুব বেসিক জিনিস, খুব বেসিক একটা রুটিন আমি ফলো করি, তবে সবার এটা করা উচিত যাতে স্কিনটা আমাদের সুস্থ থাকতে পারে, সতেজ থাকতে পারে এবং হাইড্রেটেড থাকতে পারে। চলো কি কি প্রোডাক্ট ইউজ করি, কেমনভাবে কি করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। আমি খুব ভালোভাবে ফেস ওয়াশ করে চলে এসেছি। ফেস ওয়াশ যদি বলো আমি কিসের ইউজ করি, সেটা আমি লোটাস প্রফেশনালি ইউজ করি। যেমন এই দেখো, এটাও আমি এখন যেটা এখন অ্যাপ্লাই করব সেটা হচ্ছে তোমার ফেস টোনার। এটাও আমার লোটাস প্রফেশনাল, এটাই আমি বেশ প্রায় 1.5-2 বছর ধরে ইউজ করছি এবং বেশ ভালোই লাগে আমার। এটা খুব মানে ফ্রেগনেন্সটাও ভালো, আর এটা দেওয়ার পরে না প্রচুর ফ্রেশ ফিল হয়। হ্যাঁ আচ্ছা, কালকে দেবো। ব্যাস, এই যে টোনার দিলাম, দেওয়ার পরে দেবে তুমি স্কিনটা অনেকটা হাইড্রেটেড লাগে, ভেতর থেকে মনে হয় কি তুমি অনেকটা মানে রিল্যাক্স ফিল করছো। এবার এটাকে আমি একটু বেশ ভালোভাবে ড্রাই হয়ে দেবো। খুব খুব সিম্পল কিছু স্টেপ আমি ফলো করি এবং এটা মানে বেসিক, এটা সবাই করে সম্ভবত, কিন্তু তোমরা যেটা বলছিলে তাই আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি প্রচুর প্রোডাক্ট ইউজ করি না, কারণ আমি কি বলতো সমস্ত প্রোডাক্ট বা এইসবের থেকে আমি ঘরোয়া টোটকাগুলোতে বেশি বিশ্বাস করি। এবার ঘরোয়া টোটকাটাতে তো সবসময় হয় না, আমাদের কিছু যেমন ফেস ওয়াশ, টোনার, ময়শ্চারাইজার এগুলো তো আমাদের নিতেই হয়। তো এরকম আমি বেসিক কিছু জিনিস একদম ব্যবহার করি। দেখো ফেসটাকে খুব ভালোভাবে ড্রাই হতে দেবো। আর এখন যেটা করবো, আমি ফেস সিরাম ইউজ করব। আমি এখন রিসেন্ট যে ফেস সিরামটা ইউজ করছি সেটা হচ্ছে প্লামের একটা, তোমরা লোটাসেরও করতে পারো, লোটাসেরও ফেস সিরাম আছে। আমি কিছুদিন আগে লোটাসেরটা ইউজ করতাম, বাট এই রিসেন্ট হলো কয়েকদিন ধরে আমি প্লামের এটা ইউজ করছি। তো এটা হচ্ছে প্লামের 10% ভাইটামিন সি ব্যারিয়ার বুস্টিং গ্লো সিরাম। এটা হচ্ছে আমার এই লাস্ট কিছুদিন হলো আমি এটা ইউজ করছি। বেশি না, কয়েক ড্রপ দিয়ে আমি এটাকে আস্তে আস্তে করে স্প্রেড করে নেবো। এবং স্টেপগুলোর একটার পর একটা না কিছুক্ষণ টাইম দেবে, স্কিনটাকে অ্যাবজর্ব করার জন্য একটা টাইম দিতে হবে। যেমন টোনারটা দিয়েও আমি দেখলে কিছুক্ষণ রেখে দিলাম ভালো করে স্কিনটা যেন অ্যাবজর্ব করে নেয়। এবার হচ্ছে গিয়ে তোমার আমি হচ্ছে ফেস সিরামটা অ্যাপ্লাই করে নিলাম, আবারও কিছুক্ষণ ওয়েট করবো, তারপরে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো। যদি ময়শ্চারাইজার বলো যে দিদি তুমি কোন ময়শ্চারাইজার ইউজ করো, দেখো আমি এক এক সময় এক একটা ইউজ করি, মানে এমন নয় যে অনেকগুলো হয় না, কখনো হচ্ছে গিয়ে আমি ল্যাকমির এটা করি, এটা আমার রিসেন্ট খুব ফেভারিট একটা ময়শ্চারাইজার, এটা খুব লাইট ওয়েট, তো এটা আমি করি। এটা জামানও ইউজ করে, আমরা দুজনেই করি, ঠিক আছে। এটা আমার খুব রিসেন্ট এখন খুব ফেভারিট একটা ময়শ্চারাইজার হয়ে গেছে। এটা তোমরা অনলাইনে পেয়ে যাবে, আমি লিঙ্ক শেয়ার করে দেবো। এছাড়াও যেটা আমি করি সেটা হচ্ছে লোটাস প্রফেশনালের, এটা দুটোর মধ্যে যে কোনো একটা করি। তবে আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে এটা। বেসিক্যালি এটাকে আমি কখন করি বলো তো, দিনের টাইমটাতে এটা ইউজ করি, বাট রাত্রিবেলা আমি এটা করি এরকমভাবে করি। এমন নয় যে আমার ডে ক্রিম, নাইট ক্রিম প্রচুর ইউজ করি। কি বলো তো, মেন হচ্ছে তুমি ওই সিটিএম যেটা বলে না, হচ্ছে তুমি ফেস ওয়াশ, টোনার এবং ময়শ্চারাইজার, এই তিনটে যদি তুমি এটাকে রেগুলার বেসিসে মেনটেন করতে পারো, তোমার স্কিন সবথেকে ভালো থাকবে। আর যদি আর সব থেকে স্কিনটাকে ভালো রাখার গোপন রহস্য যদি বলো, জল। দিনে তুমি যদি 2.5 থেকে 3 লিটার জল খাও, তোমার স্কিন এমনি গ্লো করবে, এমনি তোমার স্কিন হচ্ছে হাইড্রেট থাকবে। আমি মাঝখানে মানে খুব কম জল খাওয়া হতো, বাট এখন কিছুদিন হলো আমি একদম মেপে জল খাই, মানে 2.5 থেকে 3 লিটার জল তো আমি খাই। তারপরে দেখবো আমার স্কিনটা কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। ইনু হওয়ার পরে আমার স্কিনে অনেক প্রবলেম আসছিল, যেটা হয় মানে প্রেগনেন্সিতে দেখবে তোমার স্কিনের অনেক টাইপের প্রবলেম হবে হরমোনাল ইমব্যালেন্সের জন্য। তারপরে এইগুলো আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায়। এখন যেমন আস্তে আস্তে আবার আমার একদম আগের মতো হয়ে যাচ্ছে, সব ঠিক হয়ে যাচ্ছে, তবে একটুখানি হয়। এবার যারা মানে ব্রেস্ট ফিডিং মম এবং হচ্ছে গিয়ে যারা কনসিভ করেছো, প্রেগনেন্ট, তারা কিন্তু এটা একটু খেয়াল রাখবে যেন তোমার শ্যুট করছে এরকম কোনো কিছু লাগাবে। এমন নয় যে আমি তোমাদেরকে বলে দিলাম তুমি এটাকে লাগিয়ে নিলে, সেটা নয়। কারণ ব্রেস্ট ফিডিং মম এবং কিন্তু এই ক্রিমগুলোতে অসুবিধা হয় না। আমি যখন মানে আমার ওই প্রেগনেন্ট অবস্থাতেও আমি এইগুলো ইউজ করতাম, তো সেরকমভাবে আমার কিন্তু কোনো রকমের কোনো প্রবলেম হয়নি, ঠিক আছে। তো এই হচ্ছে কি ব্যাপার। আর আমি কিছুই করি না, এবার এটা লিপ বাম অ্যাপ্লাই করবো, ব্যাস। এটাই হচ্ছে আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। আর রিসেন্ট আমি যে লিপ বামটা ইউজ করছি সেটা হচ্ছে ডট এন্ড কির এই লিপ বামটা, খুব ভালো, একটা হালকা
টেন্টও রয়েছে পিঙ্ক কালারের এবং SPF 50। এটা তুমি দিনের বেলাতেও করতে পারো, আমি এটা সব সময় ইউজ করি। খুব একটা হালকা পিঙ্কিশ শেড দেয়, দেখতেও খুব ভালো লাগে। এই হচ্ছে আমার একদম স্কিন কেয়ার রুটিন, খুব সিম্পল। আমি অনেকগুলো প্রোডাক্ট ইউজ করি না, এই কটা প্রোডাক্টই ইউজ করি এবং এটাকেই মেনটেন করার চেষ্টা করি। তো যাই হোক, প্রতিটা প্রোডাক্টেরই আমি লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আমি অনলাইন অফলাইন মিলিয়েই নিই, তবে এখন বেশিরভাগ টাইম কী হয়, আমি অনলাইন থেকেই অর্ডার করে দিই, তো সেটা আমার চলে আসে বাড়ি, আমার অত চাপ নিতে হয় না। তো চলো, এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া। টাটা, গুড নাইট। মামা একটু গুড নাইট করে দাও।